শুভ সকাল। প্রতিদিনের মতন দেখো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকে অনেক কাজ করেছি, করে দেখো রোদ্দুরের ভিতরে এখানে আসতে পারিনি। তা দেখো আমার কর্তা উপরে কাজ করছে, আর যে পুরোনো পেরেকগুলো কাঠের থেকে বের করে রেখেছে সেগুলো নিচে বসে বসে আমি সোজা করছি। আর এদিক দিয়ে দেখো শাটারিং মানে মানে কাঠের যে কাজ সেগুলো সব প্রায় হয়ে আসছে। এদিক দিয়ে কালকে এটাকে ঢালাই হবে, তার জন্য দেখো তোমাদের এখনও রডটা কমপ্লিট লম্বা করে দেওয়া হয়েছে, কিন্তু রডটা এখনও উপরে সেটিং করা হয়নি। সেটিং করা হলে তোমাদের কালকে সেটাকে দেখাবো। আর এটা ঢালা হবে। এটা দেখেছো মাঝখানে কি বানিয়েছে? এটা মাঝখানে বানিয়েছে ডাউন স্ল্যাব। কেন? ওখানে একটা ইয়ে হবে, মানে খোপ মতন হবে যে জিনিসপত্র রাখার জন্য। কারণ ঘরের ভিতরে তো কোনো জায়গায় লিন্টন দেওয়া হচ্ছে না, শুধু একটা রান্নাঘরে একটাই লিন্টন দেওয়া হচ্ছে। সেই জন্য জিনিসপত্র কোথায় রাখবে, সেই জন্য একটাই দেখো মাঝখানে ডাউন স্ল্যাব দেওয়া হচ্ছে। আর আগের দিন বন্ধুরা দেখিয়েছিলাম তোমাদের যে আমাদের সামনের একটা জানলা ঢালা হয়েছে, দেখেছো? তোমাদের সেটা আমি দেখালাম। আমাদের জানলাটা কত সুন্দর লাগছে বাইরের থেকে। কি বলো তো, আমার ঘরের সোজাসুজি তো, ওইটা একদম পুরো সামনাসামনি তোমাদের এখনও দেখাতে পারছি না। আর আমি দেখো উপরে সিঁড়িতে উঠে বসছি বিড়ি বাঁধবো বলে। এর ভিতরে আমার ওই কর্তা বলছে পুরোনো পেরেকগুলো আর সোজা হলো না। তা কী করবো, এগুলো রেখে আবার পেরেক সোজা করতেই বসে গেছে। বিড়িরগুলো উপরে বসে বসে ঘুমোচ্ছে। আর আমার কর্তা দেখো ওখানে বসে রয়েছে। যে পাশে দেখেছো ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে, ওটা আমার জায়ের ট্যাঙ্কি, পায়খানা আছে ওদের, তো সেইখানে ট্যাঙ্কি। আর এই পেরেকগুলো সবই আমি সোজা করব। তো রাত্রে আর অন্য কাজ হয় না, এই কাজই করতে হচ্ছে। কাঠ ধরিয়ে দাও, এটা করো ওটা করো, সারাদিন এইতেই লেগে যায়। সেই জন্য তোমাদের সঙ্গে ঠিকঠাক ব্লগ দিতে পারছি না অন্য কিছুর। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।